হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 10টা 15-20 এরকম বাজে। তো আমি ঠাকুর ঘরে এসেছি 9:45টার সময়। তার আগে আমার স্নান, ঘর মোছা সব কিছু হয়ে গেছে। ছাদে গেছিলাম, পাখিকে খাবার দিয়ে তারপর ঠাকুর ঘরে আসলাম, কারণ বৃহস্পতিবারে পুজো দিতে তো অনেকটা সময় লাগবে, ওই জন্য আগে আগে এসেছি। তো দেখো, অর্ধেক পুজো হয়েছে, এখনও অনেকটাই বাকি। হতে হতে হয়তো 11টা বেজে যাবে। এই সবেই পুজো দেওয়া শেষ হলো, ঠাকুরঘর থেকে আসলাম। এসে আগে এক গ্লাস জল খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ জল তেষ্টা পাচ্ছিল। আর ঠাকুরঘরে যা গরম, তো জলটা খেয়ে তারপর আমি আমার জন্য চা বসালাম। আর তোমরা তো জানোই যে আমি কী চা খাই। তো আরাম করে চাটা খেয়ে তারপরে রান্না করতে শুরু করলাম। তো এক পাশে ভাত আর এক পাশে ডাল বসিয়েছি। আর এখানটায় মাছ সিদ্ধ বসিয়েছি, একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। তো মাছ সিদ্ধ করার কারণ, মাছটা দিয়ে অন্য রেসিপি করব। আর এই মাছটা কালকে আনা, তো আজকে যদি না খাওয়া হয় সেই খেতে খেতে রবিবার বা সোমবার তো অনেক কটা দিন হয়ে যাবে। আর সিজা তো মাছ একদমই খায় না, তো ওর জন্যেই এসব আলাদা আলাদা করে কোনো রেসিপি আমার জন্য চিন্তা ভাবনা করতে হয়। তো সেরকমই চিন্তা করে একটা অন্য রেসিপি বের করেছি, তো সেটাই করছি আর কি। তো মাছটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে পরে কাঁটাগুলো বেছে নেব। তো লেজের মাছে তো একটু কাঁটা বেশিই থাকে, তো এরকম ভালো করে বেছে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তার সঙ্গে একটুখানি রসুন, একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা, সেটাও খুব ভালো করে কুচি করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে সব কিছু রান্না করতে হবে এই আর কি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পর তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা যখন হাফ ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে যে রসুন আর আদা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো সেটা যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে কাঁচা গন্ধ চলে গেলে পরে ওর মধ্যে যে আমি মাছটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো, আর আলুটা দিয়ে দেবো। তো ওটা দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপরেই আমি দেব ওর মধ্যে একটু গুঁড়ো মশলা, যেমন এই জিরে ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর যে কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। শুধু মেশাতেই যেটুকুন দেরি, মেশালে পরেই হয়ে যাবে রান্নাটা। তো দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। তো এখন এটা ঠান্ডা করতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে পরে তারপরে আমি যে রেসিপিটা করছি সেটা তখন তোমরা বুঝতে পারবে। তো এখানে একটা বেসনের ঘোল করে নিয়েছি, খুব পাতলা করে, দেখো এরকমই পাতলা করে করেছি। আর এইখানটায় ভেজিটেবলস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটুখানি নুন আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তাহলে ভেজিটেবলসটার মধ্যে বেশ একটা মানে স্বাদ আসে। আর আমি কিন্তু যে ময়দার ঘোলটা করেছি তার মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখো, এরকমভাবে একটা ফিঙ্গারের মতন করে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি ফিশ ফিঙ্গার করছি, কারণ এরকমভাবে করে যদি খাওয়ানো যায় তাহলে মাছটা খাওয়া হবে, আর মাছটা শেষও হবে, ফ্রিজে ছিল কদিন, মাছটা শেষও হয়ে যাবে। তো এরকমভাবেই আমি সবগুলো করে নিলাম, খুব ভালো করেই লম্বা লম্বা করে গড়ে নিলাম। তো এবার আমি এই যে ঘোলটা করে রেখেছিলাম ময়দার, তো সেটার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আর এটা আমি না 2 কোট করব, 2 কোট করলে পরে বেশ একটা ক্রিসপি ব্যাপারটা বেশি ভালো আসে। তো ওই জন্য সবগুলো 2 কোট করেই করে নেব। তো দেখো এটা, আর আমি এর মধ্যে হাত লাগাবো না, আমার হাত লাগালে না হাতে প্রচণ্ড লেগে আসে, তখন খুব অসুবিধা হয়। ওই জন্যে চামচ দিয়েই করছি। আর চামচে দেখলাম যে বেশ সুন্দর হয়েও যাচ্ছে, তো ওই জন্যই চামচটা দিয়েই করে নিলাম। তো এরকম করতে করতে সবগুলো করে নেব। আর এইগুলো না একটুখানি ফ্রিজে রাখলে পরে বেশি ভালো হয়, কিন্তু আমার তো ফ্রিজে রাখার এখন একদম সময় নেই, অনেকটা দেরিও হয়ে গেছে, প্রায় 1:15 করেই বাজতে চললো। সে যা স্নানেও ঢুকে গেছে, তো ওকে স্নান থেকে বেরোলে পরেই খেতে দিতে হবে। তো দেখো, এইগুলো আবার সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সাদা তেলে ভেজে নিতে হবে। আর আগের আমি যেটুকুন যা করেছি সর্ষের তেলেই করেছি,
তো এখন এটা করব সাদা তেলে। তো এটা ভাজা হয়ে গেলে পরে ফিশ ফিঙ্গার রেডি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।